সুপ্রিয় চাকরি প্রত্যাশী এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে যে x⁴ মাইনাস 2x প্লাস 1 কে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন এটা কত হবে সেটা এখানে দেওয়া আছে, মানে এখানে এমসিকিউ। এখন এইটা দিয়ে আপনি যদি এটাকে ভাগ করেন, এটা দিয়ে যদি এটাকে ভাগ করেন অনেক সময় লাগবে। যে x মাইনাস 3 দিয়ে যদি আমি এটা দিয়ে যদি আমি x⁴ মাইনাস 2x প্লাস 1 এটাকে যদি ভাগ করি ভাগশেষ কত থাকবে সেটা বলছে কি ভাগশেষ কত হবে, যে ভাগশেষ কত হবে সেটা ভাগ করতে করতে আমাদের অনেক সময় লাগবে। তাহলে এটা বের করার একটা সিস্টেম হলো যে এরকম যদি বিভিন্ন পরীক্ষায় এরকম যদি অঙ্ক আসে তাহলে বের করার সিস্টেমটি হলো যে এইটাকে দিয়ে আমি এটা দিয়ে ভাগ করব। অবশ্যই এই x মাইনাস 3 এটা একটা উৎপাদক, তাহলে x মাইনাস 3 যদি এটা একটা উৎপাদক হয় তাহলে আমি লিখতে পারি ফাংশন অফ x সমান x⁴ মাইনাস 2x প্লাস 1, কারণ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস মান করতে হবে। এইবার যদি আমি এখানে যদি এই মানগুলো বসিয়ে দেই, x এর মান কত, তা ফাংশন অফ x এর মান আমি যদি 3 ধরি প্লাস 3 ধরি, তাহলে 3 ধরলে 3⁴ মাইনাস 2 ইন্টু 3 প্লাস 1, 3 3 9, 3⁴ ধরে কত হয় 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, 27 গুণ 3 81, 81 মাইনাস 6 প্লাস 1 82 মাইনাস 6, 86 কত 12 হবে, 6 হাতে থাকে 1, 76। আমরা কিন্তু অনায়াসই বের করতে পারি 76, কারণ যেহেতু এটার একটা x মাইনাস 3 দিয়ে ভাগ করতে x মাইনাস 3 তার একটা উৎপাদক, x মাইনাস 3 হলে তার মাইনাস 3 পরিবর্তে প্লাস 3 যদি দেই তা ফাংশন অফ x সমান এটা। এটা দেওয়ার পর যেটা আমাদের অবশিষ্ট থাকবে এখানে শূন্য হয়ে যাওয়ার কথা, তো যেহেতু শূন্য হয় নাই 76 অবশিষ্ট রয়েছে, কাজেই এটা 76। তাহলে আমাদের যে ভাগশেষ ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটা 76, কারণ এই জায়গায় যদি আমার 76 না থাকতো শূন্য হয়ে যেত তাহলে কিন্তু এটা মিলে যেত, এটা দিয়ে ভাগ করলে মিলে যেত, যেহেতু এটাতে ভাগ করলে মিলবে না কাজেই যেটা আমাদের এখানে অবশিষ্ট থাকবে অর্থাৎ এখানে যেটা পার্থক্য থাকবে এখানে তো শূন্য হয়ে যাওয়ার কথা, যেহেতু শূন্য হয় নাই যেটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই এখানে অবশিষ্ট থাকবে।